আমার বাচ্চার জন্য এখানে কিছু করতে চাই। আর নিজের পায়ে তারা তাকেও দেখাতে চাই। আমি জানি নিশ্চয়ই এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে, তো আমি সবার কাছে দোয়া ভালোবাসা চাই। আর আমি যেন জীবনে কিছু করতে পারি এবং একদিন সে যেন গর্ব করে বলে যে না, আমার ওয়াইফ ছোট থেকে বড় হয়েছে। আমার বাবা মারও যেন কষ্ট করতে পারি, আর আমার বাচ্চাটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। এখানে দেখলাম আপনার পাশে আরেকজন ছিল, সে আপনার কি হয়? আমার বাবু, আমার একটাই বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড আপনাদেরকে ছেড়ে চলে গেছে? সে হচ্ছে বাড়িতে গেছিল বেড়ানোর জন্য, এক সপ্তাহ পর চলে আসবে। তো যাওয়ার একদিন পর থেকে মানে কন্টাক্ট করা বন্ধ করে দিয়েছে। তাকে ফোন করলেও সে রিসিভ করে না, যোগাযোগ করে না, সে কি করে আপু? সে বর্তমান রিটায়ার্ড আর্মি পার্সন, এলপিআর এ আছে, সেনাবাহিনী। তো সে তো আমাদের রেখে চলে গেল। সে তো প্রথমে এখানেই ছিল, শুরুও করলো। তারও স্বপ্ন ছিল অন্য কিছু করার, বড় কিছু হওয়ার। তো সে আমার বাচ্চাকে রেখে চলে গেছে। আমি তো আর আমার বাচ্চাকে রেখে যেতে পারছি না। তার জন্য আমার বাচ্চা আজকে অসুস্থ, তার বাবাকে সে পাচ্ছে না। সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে, আমার থেকেও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চার দায়িত্ব আমাকেই নিতে হবে। তাকে লেখাপড়া করাতে হবে, তাকে খাওয়াতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। সেক্ষেত্রে আজকে আমি এখানে। আর আমিও চাই একদিন বড় কিছু হয়ে সবাইকে দেখাতে যে আসলে মেয়েরা কখনোই পিছিয়ে না, মেয়েরা ছেলেদের মতনই অনেক কিছু করতে পারে। আর আমার মতন যারা অসহায় বোন আছে তাদের আমি অবশ্যই একটা কথা বলতে চাবো, ভেঙে পড়া যাবে না, উঠে দাঁড়াতে হবে। কাজ করলে একটা জায়গায় যে পৌঁছানো সম্ভব, কারোর উপরেই আপনাকে ডিপেন্ড হতে হবে না। তো আপু সবকিছুই শুনলাম, খুব খারাপ লাগতেছে আপনার কষ্টের কথাটা শুনে। তো এখন আপনাকে যারা দেখতেছে, তো আপনার এই খাবারগুলো যদি কেউ খেতে চায় তাহলে কোথায় আসবে? তাহলে চলে আসতে হবে লালদিঘির পর একদম মন্দিরের সামনে আমার ফুডকার্টটা। ফুডকার্টের নাম কি? শখের নারীর শখের হাড়ি। এই নামটা আমার হাজবেন্ড তার দেয়া।